আমরা সবাই মিলে অনেকদিন ধরে প্ল্যান করছিলাম একটা ট্রিপ, আর ফাইনালি এই ট্রিপটা আমরা শুরু করতে চলেছি। सरस्वती की रोटी मक्के दी साग কি বলে? ওয়াও ওয়াও! তো আমাদের যাত্রা চলেই চলেছে, আমরা সবাই এরকম লাইন দিয়ে ঘোড়াই করে যাচ্ছি। অ্যাকচুয়ালি WMEর সিনটা যেটা ছিল সেই মুভির শ্যুটটা এই রাস্তাতেই হয়েছিল। ওয়াও কি দারুণ এই ব্রিজটা, আওয়াজটা দুলছে কিন্তু তুই লাফালি, ও ভিউটা দেখ কি দারুণ। তো যারা লেহ লাদাখ বা মানালি হিমাচল এইসব জায়গায় যেতে চাও ডেফিনেটলি ট্যুর পিকার্সের সাথে যোগাযোগ করো। আর Hey guys, welcome back to Let's Begin Films. This is Mr. Shukan and welcome back to brand new vlog. So, এই বছরে আমাদের ফার্স্ট ট্রিপ শুরু হলো আজকে থেকে। আজকে আমরা রয়েছি কলকাতা এয়ারপোর্টে। এখানে রয়েছে কাকু, এখানে রয়েছে আমার মা, পেছনে রয়েছে বাবা, অনন্যা আর কাকিমা। আর আমরা সবাই মিলে অনেকদিন ধরে প্ল্যান করছিলাম একটা ট্রিপ, আর ফাইনালি এই ট্রিপটা আমরা শুরু করতে চলেছি। অনেক গরম কলকাতাতে, সেই জন্য চললাম পাহাড়ে। কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই গেস করতে পারো, পাহাড়টা একটুখানি দূরে, তো সেই জন্য আমাদেরকে যেতে হবে দিল্লি হয়ে। তো মোটামুটি আমি কলকাতা থেকে শীতের জামা কাপড় পরে নিয়েছি। এইটা হলো আমার এয়ারপোর্ট লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। কেমন লাগছে এয়ারপোর্ট লুকটা? হেভি হয়েছে, বড় লোকই এয়ারপোর্ট লুক হয়েছে। কেমন লাগছে আমার এয়ারপোর্টে এসে? ভালো লাগছে? কেমন লাগছে জীবনের প্রথমবার এয়ারপোর্টে ঢুকে? ভালো লাগছে? বাবা আবার প্রথমবার জিন্স পরেছে, পরে চললো। ক্রক্সও প্রথমবার পরেছে বাই দ্য ওয়ে। সবাই কি আমরা ক্রক্স এখন না, ওখানে গিয়ে হয়ে যাবো। বাবা মারা ক্রক্স, আমরা খালি পাকরম করে এইসব জুতো পরি। মিশিনি সি, এইভাবে তুই কোটটা ভেঙে দিলি, লজ্জা করলো না? তো কলকাতা থেকে ডিরেক্ট চলে এসেছি আমরা কোন জায়গাটার নাম, মুরথাল, দিল্লি মুরথাল। এবং এখানে চণ্ডীগড় যাওয়ার রাস্তাতে এখানে হচ্ছে সমস্ত ধাবা, পেহেলওয়ান ধাবাতে আমরা এসে গেছি। খাবার পাঞ্জাবি না, কত ভালো জায়গা এখন খেতে পার। सरस्वती की रोटी मक्के दी साग কি বলে? मक्के दी रोटी सरस्वती साग। তো মুরথালে একটা বাজে ধাবাতে পেট পুজো করে তারপর আমরা বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে। জার্নিটা কিন্তু অনেক লং, দিল্লি টু মানালি যেতে অলমোস্ট কিন্তু লেগে যায় 12 ঘন্টা। আর আমরা সবাই বিভিন্ন টানেল পার করে, প্রচুর টানেল পার করে আমরা চলে যাচ্ছি মানালির উদ্দেশ্যে। এবং মানালি পৌঁছাতে কিন্তু আমরা রাত হয়ে যাবে। আর বিকেলটা দেখতেই পাচ্ছ কি সুন্দর, পাহাড়ের বিকেল কিন্তু খুবই সুন্দর হয় এবং অদ্ভুত একটা সুন্দর রেড কালার হয়ে যায় চারিদিকে। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। দেখিয়ে দিই তোমাদেরকে ঘরটা। আরেকটা রুম, সুন্দর দেখতে, হিটার চলে আসছে। আরেকটা রুম, কি দারুণ রুম আমাদের। इसमें एक दे दो, उसमें एक दे दो। জুতো বলো। গুড মর্নিং ফ্রম মানালি। আজকে সকাল সকাল এই সুন্দর ভিউ, ওই দিক থেকে ভিউটা বেটার, ওই দিকে আরো সুন্দর ভিউ। আর তার সাথে আমরা সবাই বসে গেছি ব্রেকফাস্ট করতে লাইন দিয়ে। তার সাথে আরো একটা সুন্দর ভিউ। বাহ, তা ঠিক। লাল সান্টা ক্লজ, সান্টা ক্লজ। কি খাচ্ছ মা? তুই পরোটা খাওয়া না? কাকু তো পরোটা পেয়ে গেছে, দই পেয়ে গেছে, আর কি চাই জীবনে। বেস্ট। আর আমার ঘর থেকে তোমাদেরকে ভিউটা প্লিজ দেখিয়ে দিই, এটা না দেখে আমি পারছি না। ওয়াও, আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমার চোখ গেছে এই বরফের পাহাড়টার উপরে। আমার নাম কাঞ্চনজঙ্ঘা বলবি, এই বরফের পাহাড়টার উপরে। আর এখানেও ছিল, এখানে এখন মেঘে এই তো দেখতে পাচ্ছ। আর কার আউটফিট দেখাতে হবে, ও হচ্ছে সব থেকে হালকা ফুলকা সেজেছে, ও যেন ঠান্ডা লাগছে না। পাহাড়ি তো আসলে। আমার দেখো পাগলু 3 কামিং সুন। তো হোটেল থেকে বেরিয়ে আমরা এসে গেছি সোলাং ভ্যালিতে। সোলাং ভ্যালি হচ্ছে মানালির একটা খুব ভালো টুরিস্ট পয়েন্ট, এখানে সবাই আসে। আমি আগেরবার এসেছিলাম, আসতে পারিনি, তো এবারে এসেছি এবং দেখো কি সুন্দর জায়গা। ওহো, আর পাহাড়ে আসলে আমাদেরকে দেখতে কি সুন্দর লাগে না? সত্যি না? হ্যাঁ, হেভি লাগছে কিন্তু। জামা কাপড়গুলো আমরা সেরা পরি, আর এই নীল আকাশ, এই মেঘ, সাথে উপরে প্যারাশুট,
প্যারাশুট বলছি, প্যারাশুটে করে লোকজন উঠছে ওই দূরে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। ওই যে পাহাড়ের ওপরে সব প্যারাশুটে প্যারাগ্লাইডিং করছে সব আকাশের মধ্যে, আর এখান দিয়ে সব রোপে করে যাচ্ছে। এই যে রোপ নামছে, রোপ যাচ্ছে, এখান থেকে উঠতে হবে, উঠে সেই উপরে গিয়ে প্যারাগ্লাইডিং করতে হবে, আর এরকম আকাশের উপরে তোমরা উঠতে পারবে। আহা হা, কি ভালো। প্যারাগ্লাইডিং এর পেছনে টাকা খরচা না করে আমরা কিন্তু ঘোড়ার পিঠে করে চললাম একটা শিব মন্দিরের উদ্দেশ্যে। এখানে একটা খুব সুন্দর শিব মন্দির আছে, যেখানে কিন্তু ঝর্ণার জল ডিরেক্ট শিব ঠাকুরের মাথায় পড়ে, আর এখানে কিন্তু দুভাবে যাওয়া যায়, আমরা যেমন ঘোড়ায় করে যাচ্ছি, আর ওখানে যে দেখলেন বাইকে করে যাচ্ছে সেইভাবে। খুবই সুন্দর জায়গা, পাহাড় এমনি ভালো, তারপরে তো এরকম জগজগে নীল আকাশ, এরকম মেঘ, এরকম সবুজ গাছ। কিন্তু ফেব্রুয়ারি মার্চের সময় কিন্তু এটা পুরো বরফে ঢেকে থাকে। এখন মে মাস, তাই সব বরফ গলে গেছে, বাট শীতকালে এগুলো হয়তো বন্ধই হয়ে যায়, এত বরফ পড়ে। এত সিঁড়ি চড়ে আমাদেরকে যেতে হবে হর হর মহাদেবকে দর্শন করতে। মা বলো হর হর মহাদেব। যেমনটা বলছিলাম, এখানে ঝর্ণার জল ডিরেক্ট এসে শিব ঠাকুরের মাথায় পড়ে। অঞ্জনি মহাদেবকে দর্শন করে আমরা কিন্তু বেরিয়ে গিয়েছিলাম অটল টানেলের দিকে। অটল টানেল কিন্তু হিমাচলের খুব ইম্পর্টেন্ট একটা টানেল, যার জন্য কিন্তু মানালি থেকে শিশুর দূরত্ব অনেক কমে গেছে এবং মাত্র 2-3 ঘন্টার মধ্যে মানালি থেকে শিশু পৌঁছে যাওয়া যায় এই টানেলের মাধ্যমে। তো আমরা এসে গেছি শিশু ফ্রম মানালি, এবং এটা এসেছে আমরা সোলাং ভ্যালি হয়ে। তো শিশু জায়গাটা খুবই সুন্দর, যারা কোনোদিন আসুনি বা নিজেদের আইটিনারিতে নেই অবশ্যই অ্যাড করে নিতে পারো। এখানে আমরা এসেছিলাম হচ্ছে হোটেল আলিয়াসে। এটা খুব সুন্দর একটা হোটেল, পুরো উডেন ফার্নিশ, ভেতরে রুমগুলো খুব কিউট, এবং রুম থেকে ভিউজ খুবই ভালো। প্রত্যেকটা রুম থেকে বরফের পাহাড় দেখা যাচ্ছে, এবং শিশু ইজ অ্যাকচুয়ালি পুরো বরফ তোমাদেরকে দেখায়, যেদিকেই তাকাবো সেদিকেই বরফের পাহাড়। এই দেখো, এখানে একটা পুরো বরফের পাহাড়, এইদিকে বরফের পাহাড়, প্লাস এইটা হচ্ছে আমাদের হোটেল, এবং হোটেলের ভেতর থেকেও তোমাদেরকে দেখাবো কি সুন্দর ভিউ। তো চলো হোটেলের ভেতরে যাই। এই হচ্ছে হোটেল, আর এইখানে ভেতরে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। হ্যালো। আর এই রেস্টুরেন্ট থেকে ভিউ, একটা ঝর্ণা আছে, তোমরা কি দেখেছো? কত জল পড়ছে। তো আমরা যাচ্ছি রোথাং পাসের উদ্দেশ্যে, এবং অলমোস্ট পৌঁছে গেছি। এবারে থেকে শুরু হবে বরফ। অ্যাকচুয়ালি আমরা যাবো ওই দিকখানটাতে। অলরেডি আমরা শিশু থেকে ডিরেক্ট আসছি, তো শিশু থেকে মোটামুটি 2-3 ঘন্টা লাগে ওখানে পৌঁছাতে, এবং আবার ফিরে আজকে মানালি যাব, সাথে মানালির প্রচুর সাইট সিন করার আছে। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি জাবি মিটের সিনটা যেটা ছিল, সেই মুভির শ্যুটটা এই রাস্তাতেই হয়েছিল। তোমরা গেলে দেখতে পারবে যখন দেখাবো, সেম পুরো ওরকম এত উঁচু উঁচু, দুদিকে বরফের দেওয়াল আর মাঝখান দিয়ে রাস্তা, দারুণ জায়গা। তো এসে গেছি আমরা রোথাং পাস অলমোস্ট, কিন্তু রোথাং পাস যাওয়ার জন্য আরও উপরে যেতে হবে, আর সেখানে আমাদের ওই গাড়িটা যাবে না, সেজন্য আমাদের একটা নতুন গাড়ি করতে হচ্ছে। এখান থেকে এই গাড়িতে করে যেতে হবে। যারা ভাবছো আসবে, ইজিলি আসতে পারো, খুব ভালো রাস্তা এবং কোনো সমস্যা হচ্ছে। এদিকে বরফ, এদিকে বরফ, আরো বরফে যাবো আমরা, এই বরফে বসাচ্ছে না। তো পাহাড়ে এসেছি, বরফেতে এসেছি, আর ম্যাগি খাবো না তা তো হয় না। ভাই अभी आ गया हमारा वीडियो में, उनको तो आना ही है। পেছনে হচ্ছে আমাদের ড্রাইভার, যে এত তাড়া দিয়েছে যে আমাদেরকে ম্যাগি অবধি বানিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, पहले तो রোথাং পাস থেকে বেরিয়ে আমরা চললাম মানালির উদ্দেশ্যে। আর বরফটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। এখানকার ভিউ কিন্তু খুবই দারুণ, এবং অনেক বলিউড সিনেমার শুটিং হয় এখানে। তো আমরা এবার এসে গেছি হিড়িম্বা টেম্পল, মানালির খুব ফেমাস, এবং ইয়েজামানি শ্যুট হয়েছিল এখানে। তো সেখানে আমরা সবাই যাচ্ছি, নিজে সবাই হাঁপিয়ে গেছে, শরীরটা এত দুর্বল লাগে। চলো, তোমার ব্যাগের চেন তো খোলা, যে কত চুরি করে নেবে। বাহ বাহ বাহ, ভীমের বউয়ের
মন্দির। ভীম ভীম অর্জুন ভীম অর্জুন রে মহাভারতের ভীম। ভীমের বউ রাক্ষসী হিড়িম্বা। এই হচ্ছে আজকালকার জেনারেশন, ভীমের বউ চুটকি বলে চেনে। তো এই হলো জয় হিড়িম্বা দেবী। ভেতরে হচ্ছে মন্দিরটা। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড না, তাই ছবিতেই দেখে নাম মন্দিরটা। এটা খুব সুন্দর মন্দির, আর মানে সবাই এখানে ছবি তুলেছি। ডে 4 এট মানালি। সকাল সকাল আমরা খেতে বসেছি। আজকে ব্রেকফাস্ট হচ্ছে পোহা, দেখে খুবই টেস্টি লাগছে। ওইদিকে কালু কালু বলছি কাকু খাচ্ছে আলুর পরোটা, আর এদিকে ভুলু বসে রয়েছে, যে কিছু খাচ্ছে না, বাতলা মারছে। কোথায় আসছে? ওই তো জ্যাম পরোটা। কি দেবে তোকে? আজকে মনে হচ্ছে মানালিতে বৃষ্টি পড়বে। হেভি মেঘ করে আসছে, মানালিতে হেভি বৃষ্টি পড়ছে। আর ওইদিকে বরফটা এখন আছে, কিন্তু এইখানে বৃষ্টিটা পড়বে মনে হচ্ছে। আর ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে কাসলের উদ্দেশ্যে। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ নদীর ধার দিয়ে যেতে হয়। তো আমরা এসে গেছি কাসল, আর কাসলের হোটেলে চেক ইন করলাম। আর হোটেলটা খালি দেখো কি দারুণ, ওটা দেখো। চল। ওয়াও কি ভালো পাহাড়ের ভিউ। এদিকে একটা জানলা যেতে ভিউ দেখ বাইরে। ক্যাফে নিজেদের দেখ কি সুন্দর। ওহো হো ও বাইরে ভিউটা দেখো কি ভালো। এখানে বসো আর নদী ঝকঝকে কি দারুণ, পুরো সিনেম্যাটিক ভিউ। নিচে এগুলো কাবানাস রয়েছে, ওখানে একটা জায়গা আছে বসার সন্ধ্যাবেলা। একটু আগে ওখানে রোদ ছিল, আর নেই। আর উপরে দেখো ভিউটা দেখো, দারুণ ভিউ ভাই, অসাধারণ। তো এই হোটেলটার নাম কি জানো? হোটেল রিভার গার্ডেন ইন কাসল। এটা কি গো মা? আমার রুম থেকে মা আমাদের হাই বলছে। ওয়াও কি দারুণ এই ব্রিজটা। এই ভেঙে যাবে, আওয়াজটা দুলছে কিন্তু। তুই লাফালি, ও ভিউটা দেখ কি দারুণ। ক্যামেরাতে দেখ একবার, হেভি লাগবে। জলের উপরে কি সুন্দর সানলাইট, দারুণ দারুণ। ছবি তুলে দেখা, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো এটা হচ্ছে কাসলের একটা ক্যাফে। তাই লাস্ট ডে অফ আওয়ার ট্রিপ আর কাসলে এসেছি, এবং এই ক্যাফেটা তো আমি আসতে অনেকদিন ধরে দেখেছিলাম। সো এটা হচ্ছে ATS ক্যাফে, এবং ভিউটা দেখো, পাশ দিয়ে নদী যাচ্ছে। এখানে ক্যাফেটাও খুবই সুন্দর, ভালো লাগছে, এখানে বসে থাকতেও ভালো লাগছে। হ্যাঁ না, দারুণ। আর পেছনে এরকম ভিউ, খুবই সুন্দর একটা জায়গা। এইটাতে এসে বুঝলাম আমি লোকের কাছে কেন আছে, মানে খুবই সুন্দর জায়গা। মানে এই ক্যাফে, এই বাইকটা মানে গোয়াতে পাহাড়ে গোয়া। তো আমাদের কাসলের ট্রিপ আজকে এখানে এন্ড করছি। কাসলের তো তোমরা দেখলে কি সুন্দর জায়গা, কি সুন্দর ভিউ, এবং যারা কাসল আসতে চাও ডেফিনেটলি আসতে পারো। কিন্তু বেসিক্যালি এটা মোস্টলি যারা ব্যাচেলার্স কিংবা ম্যারিড তাদের জন্য বেশি ভালো, বা আমাদের জন্য একটুখানি বোরিং, কারণ এখানে ভাইব করা, পার্টি করা এরকম ধরনের জায়গা বেশি। তো বন্ধুরা মিলে আসতে গেলে তো খুব ইজিলি তোমরা প্ল্যান করে নিতে পারো। আর যারা নিউলি ম্যারিড বা কাপলস আছো তারাও আসতে পারো। বাট হ্যাঁ, খুব ভালো জায়গা। আর ওই পেছনে বরফের পাহাড়। তো আর এটা ছিল আমাদের হোটেল। তো খুবই ভালো ঘুরলাম আমরা এখানে, আর প্রচুর মজা করলাম। সো ডেফিনেটলি আমরা যার সাথে এসেছিলাম, ট্যুর পিকার্স, এত ভালো অ্যারেঞ্জ করেছে সব কিছু, প্রত্যেকটা হোটেল, এবং প্রত্যেকটা হোটেলের খাবার এত ভালো, মানে পুরো কি বলবো, হোম কুকড ফুড। মানে বাড়িতে বসে পাতলা চিকেনের ঝোল, তারপরে ধরো রাইস, ডাল, এত ভালো খাবার হোটেলগুলোতে, যে খুবই মানে ট্রাভেল ফ্রেন্ডলি। মানে খুব স্পাইসি খাবার খেয়ে তার ঘুরে বেড়ানো যায় না। তো দারুণ খাওয়া দাওয়াও করেছি, প্লাস দারুণ ঘুরেছি। খুব ভালো একটা ট্রিপ প্ল্যান করেছিল, কখন কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, কবে যেতে হবে, এবং একদম কারেন্ট আপডেটের সাথে। মানে যেমন একটা জিনিস আমার মনে পড়ে যে রোথাং পাস যখন আমরা গেছিলাম তখন রিসেন্টলি খুলেছিল। তো যখন আমরা এসেছিলাম তখন জানতাম যেটা ক্লোজড হবে না, বাট তো আমাদের ওটা আমাদের প্ল্যানিংয়ে ছিলই না। বাট হঠাৎ করে ওটা খুললো, এবং সাথে সাথে প্ল্যান হয়ে গেলো, এবং আমরা চলেও গেলাম। তো এই ইনস্ট্যান্ট যে অ্যারেঞ্জমেন্টগুলো, এগুলো খুব ভালোভাবে করেছে। সো প্রচুর মজা করেছি। আর তোমরা যারা ঘুরতে চাও, এইরকম
অল ইন্ডিয়াতেই তারা করে, মোস্টলি নর্থ ইন্ডিয়ার দিকটা। তো যারা লেহ লাদাখ বা মানালি হিমাচল এইসব জায়গায় যেতে চাও ডেফিনেটলি ট্যুর পিকার্সের সাথে যোগাযোগ করো। আর বেসিক্যালি এদের ওনারটা বাঙালি, তো আমাদের বাঙালিদের মতো করেই ট্যুরগুলো প্ল্যান করে। এবারের মতো আমাদের ট্রিপ এখানেই শেষ। উঠে বললাম ট্রেনে, চলে যাবো কলকাতা, গরমের মধ্যে সিদ্ধ হতে আবার।